নমস্কার শ্রোতা বন্ধুরা, কথন কথায় আজ আপনাদের জন্য থাকছে একটি বিশেষ চমক, যেটি হলো আজ আমরা আপনাদেরকে কোনো রকম কোনো কবিতা বা বলতে পারেন কোনো রকম কোনো গল্প বা কোনো রকম কোনো কবি পরিচিতি কিছুই শোনাবো না। আজ আমরা শোনাবো আপনাদেরকে সম্পূর্ণ একটি ভিন্ন ধারার একটি প্রস্তুতি, যেটি হলো স্বপন গঙ্গোপাধ্যায়ের লেখা পাকা দেখা। বলতে পারেন এটি একটি শ্রুতি নাটক। তো চলুন জিনিসটি পরিবেশন করা যাক। আশা করছি আপনাদের আমাদের এই উপস্থাপনাটি ভালো লাগবে। উফ, এই অফিসের সময় এত ডিস্টার্ব হয়, মানে কি বলবো। যাই দেখি কি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও, আচ্ছা আচ্ছা, সরি সরি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা, আমার নম্বর কোথা থেকে পেলেন? আপনার মা তো সেদিনই আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। ও, আচ্ছা 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 আচ্ছা। ইয়ে, আহ, জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? আব- আমারও। আমরা তো এই অজ্ঞানেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। আহ, বেশ তো, বলুন বলুন না। সব কথা টেলিফোনে হয় না, আমি একদিন আপনার বাড়ি যাব। আহ, সে কি? মানে, না, আসলে সেটা কি ঠিক হবে? লোকে ভাববে কি? কেন? লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটাও বেশ ভালো ছিল। ইলিশ মাছটা গঙ্গার ছিল, 500 টাকা কেজি, 1 কিলো 250 ছিল। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। না 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 না, এ বাবা, এত সবের কি দরকার ছিল বলুন তো? হ্যাঁ। বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাব বলুন তো? মানে, বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। তা কি করে হয়? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব, সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। ও, আচ্ছা আচ্ছা। মানে, তাহলে আসবেনি? হ্যাঁ মশাই, হ্যাঁ। আহ, ঠিক আছে, রোববার আসুন। কি? রোববার? অসম্ভব, আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব। আহ, শনিবার? এই রে, আব, শনিবার তো আমার অফিস। মানেটা কি? ছুটি নেবেন? ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন কেন? আপনারা যেদিন এলেন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন। আহ, না না, আহ, ঠিকই আছে।
আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। তাদেরও আমাকে খুব পছন্দ হয়েছে জানেন। আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো, টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো এবার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আ, সেই জন্যেই তো আমি টাকা চেয়েছি। হ্যাঁ, ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শনিবার তাহলে ঠিকই চলে আসবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ, সে তো যাবই। ও হ্যাঁ, ভালো কথা, চিকেন করবেন না যেন। আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার, দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কিনা। আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা, আই মিন আমার শাশুড়ি, খুব পার্শে মাছের গল্প করছিলেন। পার্শে মাছের ঝাল অবশ্যই খাবো। এবার রাখি। আরে আরে শুনুন, হ্যালো হ্যালো, আ, ঠিকই আসবেন কিন্তু। শনিবার আমি অফিস কামাই করে আপনার পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন। ও, আপনার নাম শুভ তাই তো? রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যাবে। বিষম খেলেন? আরো কত কি খাবেন কে জানে। রাখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।